নির্বাচন উপলক্ষে যশোর এক শার্শা আসনে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দেশের সবচেয়ে বড় স্থল বন্দর থাকায় এখানকার ভোটাররা অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ে বেশ সচেতন। তাই স্থানীয় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় বেনাপোল বন্দর ও উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র রেখে ভোটার মন জয় করতে চেষ্টা করছে। এ নিয়ে আরও জানাতে বেনাপোল স্থল ও বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানতে চাই যে নির্বাচনী প্রচারণায় বেনাপোল বন্দর নিয়ে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় নেতারা, আর মাঠ পর্যায়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভোটাররা? যশোরের যে ৬টি আসন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যশোর এক এই শার্শা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর রয়েছে এখানে, এবং এই স্থলবন্দর থাকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সম্প্রসার সেটি বাড়ানোর জন্য যে প্রতিশ্রুতি সেটি কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা দিচ্ছেন। পাশাপাশি এই যে আসনটি রয়েছে সেটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা, এখান থেকে ভারত একেবারেই পাশে, সে কারণে যারা প্রান্তিক মানুষ রয়েছে, যারা সাধারণ ভোটার রয়েছে, তারা যেটি বলছেন যে সীমান্ত বিভিন্ন সময়ে যে চোরাচালানি হয়, তারপরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিএসএফের নির্যাতন হয়, সেই নির্যাতনগুলো রুখে দিতে যে সরকার কিংবা স্থানীয় যারা প্রার্থী রয়েছেন তারা যদি কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এই যে আসনটি রয়েছে এই আসনে প্রায় ৩,১১,০০০-এর বেশি ভোটার রয়েছেন, তারা সেই তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং যে বন্দর রয়েছে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য প্রসারের তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে এখানে প্রতি বছর প্রায় ৭,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে সরকার। সেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই যে বন্দরটি রয়েছে বন্দরটি ব্যবহার করা হয়ে থাকে, এবং এই বন্দর থেকে সরকার প্রতি বছরে প্রায় ৭,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে। সেক্ষেত্রে এই বন্দরের যে উন্নয়ন সেটি আসলে পর্যাপ্ত নয়, সে কারণে এই বন্দরের যে পর্যাপ্ত উন্নয়নের কথা বলছেন, এখানে যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য যে যারা প্রতিশ্রুতি দিবেন, ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিবেন, সেই ধরনের প্রার্থীকে কিন্তু তারা ভোট দেওয়ার কথা বলছেন। সব মিলে সাধারণ মানুষ যেটি ভাবছেন যে এই অঞ্চলের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলোর উন্নয়নের কথা বলছেন, এবং বন্দর কেন্দ্রিক যে চোরাচালান হয়ে থাকে সেইগুলো রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকবেন, এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেটি তারা কথা বলছেন। এবং বন্দরের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে যে বিভিন্ন বিল্ডিং রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট রয়েছে, এই সম্প্রসারণের কথা কিন্তু তারা বলছেন। সব মিলে আমরা দেখছি যে এই বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কথা তারা বলছেন সব, এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের বিকাল 4:30টায় ভোটার ইশতেহারের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যশোরের সাধারণ যে বিএনপি, জামাত এবং এনসিবির নেতারা থাকবেন, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আপনাদের। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের